অনেকেই আছে নাক ছিটকায়, বলে গৃহিণীর কাজই হলো রান্না করা, সেটা আবার ভিডিও করে ব্লগ করার কি দরকার? আপনার দরকার না হতে পারে, আমার। কারণ আমি গৃহিণী, আমি কোনো সচিব নই বা অন্য কোনো প্রতিষ্ঠানের সাথে যুক্ত নই, বা আমি কোনো প্রতিষ্ঠানের এমপ্লয়ি নই। তাহলে আমি রান্না ছাড়া কি দেখাবো বলেন? আচ্ছা যাই হোক, এই প্রসঙ্গে পরে কথা বলছি। আগে একটা পার্সেল এসেছে, সেটা আপনাদেরকে আনবক্সিং করে দেখাই। মূলত আমি রান্না বান্নায় যে মশলাগুলো ব্যবহার করি সেই কম্বো প্যাকই আমি অর্ডার করে দিয়েছি। হালাল ফুড সার্ভিসের টুকটাক মশলার কম্বো প্যাকটি আমি অর্ডার করে দিয়েছিলাম। এর মধ্যে আছে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লাল মরিচ গুঁড়া আর হলুদ গুঁড়া। এগুলো 500 গ্রাম করে নিয়েছি। আর এই চারটাই মূলত হচ্ছে কম্বো প্যাকের মধ্যে থাকে। আর এই মশলার রং, স্বাদ, গন্ধ অনেক ভালো। আমি প্রায় 2 বছর যাবত এই মশলাটা ব্যবহার করছি। আর এখানে আমি একটা শাহী গরম মশলা অর্ডার করে দিয়েছি, যেটা হচ্ছে 200 গ্রামের একটা প্যাকেট। আর এই গরম মশলাটা অসম্ভব ভালো, সবগুলো মশলা এবং ডেলিভারি চার্জ সহ নিয়েছে 2650 টাকা। আর এই কম্বো প্যাকটির মধ্যে 500 গ্রামের সব মশলা আছে, যেহেতু এই মশলাগুলো আমার প্রায় কয়েক মাস চলে যাবে। বর্তমান সময়ে অনেকে ব্লগ ভিডিও তৈরি করছে, বলতে গেলে ঘরে ঘরে ভিডিও ক্রিয়েটর তৈরি হয়েছে। অনেক সময় দেখা যায় অনেকে ব্লগ করে না, না করলেও সুন্দর কোনো জিনিস দেখলে বা ভালো কিছু দেখলে ভিডিও করে। এখানে আমি আমার লাইফস্টাইল, আমার বাচ্চাদের অ্যাক্টিভিটিস, আমার রান্না বান্না এসব শেয়ার করছি। ডেইলি ব্লগ বানাই তো এসবই হবে, তাই এটা আমার শখ, এটা আমার ভালোবাসা, এটা আমার মানসিক শান্তি। আমার যেটাতে আমি ভালো থাকবো আমি তো সেটাই করবো, তাই না? যাই হোক, ওই নতুন মশলাগুলো দিয়ে একটু সিম্পল রান্না বান্না করবো। ফ্রিজে কিছু গরুর মাংস রান্না করা আছে, বাচ্চারা সেগুলোই খাবে। আর আমি আমার জন্য একটু করলা চচ্চড়ি করব ইলিশ মাছ দিয়ে। আসলে মাংস প্রতিদিন খেতে ভালো লাগে না আমার কাছে। আমি একটু সবজি এবং ভর্তা প্রিয় মানুষ। ভর্তা বা সবজি হলে আমি তৃপ্তি সহকারে খাই। এই চচ্চড়িটা আপনি শুধু ইলিশ মাছ না, বড় মাছের মাথা আর চিংড়ি মাছ দিয়েও করতে পারেন। এই হাত মাখা চচ্চড়িটার টেস্ট নির্ভর করে আপনার মাখানোর উপরে। সবগুলো মশলা অল্প অল্প দিতে হবে, বেশি মশলা দেওয়া যাবে না। আর পেঁয়াজটা বেশি দিলে হবে, বেশি দেওয়া যাবে। আর সব মশলা দিয়ে যখন মাখাবেন, তখন মাখাতে মাখাতে কিন্তু অর্ধেক রান্নাটা হয়ে যাবে। ভালো মতো চটকে যখন চিপে দেখবেন যে করলা থেকে পানি পড়ছে টপ টপ করে, তখনই বোঝা যাবে যে এই মাখানোটা পারফেক্ট আছে। আর এইভাবে মাখালেই তরকারিটা বেশি স্বাদ হয়। মাখানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে। আর নাড়াচাড়া বা ঢাকনা খোলার কোনো প্রয়োজন নাই। যখন পানি শুকিয়ে নিচে হালকা হালকা লেগে যাবে, তখন নামিয়ে নিতে হবে। আমার আম্মু আবার এই চচ্চড়িটা কাঁঠালের বিচি, করলা, কচুর ডাঁটা, পুঁই শাকের ডাঁটা, তারপরে কাটুয়ার ডাঁটা, এইসব সবকিছু দিয়ে শুটকি মাছ দিয়ে রান্না করে। শুটকি মাছ দিলে অবশ্য মাখায় রান্না করা যায় না, সেটা কষিয়ে রান্না করতে হয়। ভয়েস ওভার দিতে দিতে আমার সেই মায়ের সেই রান্নাটার কথা মনে পড়ছে, খেতে ইচ্ছা করছে। এদিকে আগেই বলেছি গরুর গোস্ত রান্না করা আছে ফ্রিজে। এখন করলা চচ্চড়ি রান্না করলাম। যেহেতু করলা চচ্চড়ি আবার বাচ্চারা খাবে না, তাই ওদের জন্য আবার একটু পাতলা ডালও রান্না করলাম। ডাল রান্নার সময় আমি এভাবে পেঁয়াজ, রসুন ও শুকনো মরিচ দেই, তাতে ঘ্রাণটা খুব ভালো হয়, সুন্দর হয়। আর ডালের কালারটা দেখেছেন কি সুন্দর হয়েছে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার পেজটিকে ফলো করে দিয়ে আমার পাশে থাকবেন। আর যে যেখানে আছেন, যেভাবে আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি। আবার দেখা হবে নেক্সট টাইম। আল্লাহ হাফেজ।